বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এএসআই এর। কর্মরত ওই অফিসারের নাম শাহাবুদ্দিন বিশ্বাস। ওই পুলিশ আধিকারিক ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন। গতকাল রাতে ডিউটি শেষ করে বাইকে করে ফিরছিলেন তিনি। বৈরামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা মারে এএসআই এর বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। এসআইআর এনুমারেশন পর্ব শেষ হয়েছে। 58 লক্ষেরও বেশি নাম বাদ যেতে পারে বলে কমিশন সূত্রে তথ্য সামনে আসছে। আর এ নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তার মধ্যে আবার বিধানসভা ভোটের তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন। গতকাল 25টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন সিইও মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে ছিলেন পুলিশ, পরিবহন, আয়কর দপ্তর, শুল্ক দপ্তর, রিজার্ভ ব্যাংক, ইডি আধিকারিকরা। রাজ্যের সব প্রান্ত থেকে যাতে একসঙ্গেই কাজ শুরু হয় তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। জোর দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো নিয়ে খবর সূত্রের। এসআইআর এর এই আবহে বিধানসভা ভোটের তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন। গতকাল 25টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করেন সিইও মনোজ কুমার আগরওয়াল। পশ্চিমবঙ্গে শেষ এনুমারেশন পর্ব। বাদের খাতায় এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা তথ্য, 58 লক্ষেরও বেশি নাম রয়েছে। অর্থাৎ বাদের খাতায় রয়েছে 58,08,232 জনের নাম। কতজন মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে, কতজন ভোটারের খোঁজই পাওয়া যায়নি, কমিশন সূত্রে আর কি তথ্য আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, জানিয়ে রাখি, দেখো 58,08,232 এই সংখ্যা কিন্তু আরো বাড়বে, কারণ কালকে 12টা পর্যন্ত ডিজিটাইজেশন হচ্ছে। পরবর্তী যে সংখ্যা সেটা অবশ্যই কমিশন থেকে পরবর্তীতে জানা যাবে। জানিয়ে রাখি যে মৃত ভোটার হচ্ছে 24,18,699, নিখোঁজ ভোটার হচ্ছে 12,31,462, স্থানান্তরিত হয়েছে 19,93,027 জন, ডুপ্লিকেট হচ্ছে 1,60,000, ডুপ্লিকেট ভোটার যাদের দুটো ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে 1,37,575 এবং অন্যান্য যারা রয়েছেন 57,509। এক্ষেত্রে কিন্তু সংখ্যা আরো বাড়বে। অন্যদিকে আরো জানিয়ে রাখি 30 লক্ষ মানুষ এরকম রয়েছে যাদের আনম্যাপ, যারা কিন্তু ম্যাপিং হয়নি, 2002 এর সাথে তাদের ম্যাপিং হয়নি, সেক্ষেত্রে 30 লক্ষ এরকম মানুষ রয়েছেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি প্রায় 2,93 লক্ষ যারা ভোটার তাদের সেলফ ম্যাপিং হয়েছে, 38.32%। সেলফ ম্যাপিং অর্থাৎ যাদের 2002-তে নাম ছিল সেক্ষেত্রে। এবং 3,84 লক্ষ এরকম রয়েছেন যাদের প্রোজেনি ম্যাপিং হয়েছে, অর্থাৎ যারা পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টসের সঙ্গে তারা ম্যাপিং করেছেন, সেরকম 3,84 লক্ষ মানুষ রয়েছেন এবং পার্সেন্টেজ হচ্ছে 50.18। এবং যেহেতু কালকে রাত 12টা শেষ ছিল এবং তার পরবর্তী যে অবশ্যই যে সংখ্যা সেটা পরবর্তীতে নির্বাচন কমিশন জানাবে। ধন্যবাদ রুমা। কখনো সংঘাতের নাম এসআইআর, কখনো আতঙ্কের নাম এসআইআর, কখনো এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ক্ষোভ বিক্ষোভ। কখনো বিএলওদের একটা অংশ অবস্থান বিক্ষোভে সামিলও হয়েছেন। এই পরিস্থিতিতে 38 দিন পর গতকাল শেষ হলো এসআইআর এর ফর্ম জমা দেওয়ার কাজ। ডিজিটাইজেশনের শেষ দিনেও বিএলওদের একাংশের অভিযোগ শেষ হয়নি। অভিযোগ শেষ মুহূর্তে এসেও তালিকায় ধরা পড়ছে নানান রকম গরমিল। এখানে মুসলিম সম্প্রদায়ের নামটাই বেশি তুলে ধরা হয়েছে। এটা নামের বানানোর জন্য রিভেরিফাই করতে বলা হয়েছে, নাহলে স্পষ্টত উল্লেখ করা হয়েছে তাদেরকে আনম্যাপিং করা হবে। আর নির্বাচন কমিশন সূত্রে আরো যেটা খবর, ভোটার তালিকার বিশেষ এই সংশোধনে 13,74,660 জনকে নিয়ে অসঙ্গতি রয়েছে। সেই নামগুলি ফের মিলিয়ে দেখা হবে। গত বুধবার বিএলও এবং বিএলএদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বিএলওদের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন, বিএলও বিএলএ MOM, অর্থাৎ বিএলও বিএলএ মিনিটস অফ মিটিং। মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভুয়ো ভোটারদের নিয়ে বিএলও বিএলএরা আলোচনা করে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই মিনিটস অফ মিটিং প্রত্যেকের সই সহ আপলোড করতে হবে এই অ্যাপে। মিনিমাম 200, 250, 300 থাকতেই পারে, নামের স্পেলিং ভুল থাকতেই পারে, কারণ এই কাজটার দায়িত্ব নিয়েছিল যে সংস্থা, সেই সংস্থা থেকে ভুল রয়েছে এবং এটা সম্পূর্ণ AI জেনারেটেড। নামগুলোকে ট্র্যাক করে আমাদের
চাপিয়ে দিয়েছে যে আমরা এটাকে ফিল্ড ভেরিফাই করব, যেটা আমাদের পক্ষে কার্যত অসম্ভব। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 16 তারিখ, আর তার আগে এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। আমরা চাই কবর থেকে উঠে এসে যারা ভোটার লিস্টে ঢুকেছিল তারা বেরিয়ে যাক। এতে গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখন একটা টাইম ফ্রেম নিশ্চয়ই শেষ হচ্ছে, কিন্তু তাতে তো মূল সমস্যাগুলো যেগুলো বিএলওরা ফেস করে এসেছেন, তো সেই সমস্যাগুলোর তো কোনো সুরাহা এই নির্বাচন কমিশন করেনি। উল্টে রোজ নিত্য নতুন একটা করে সার্কুলার, তো এইগুলো করে করে বিএলওদের সমস্যা বাড়িয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।